আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তার ইসলাম কবুল করেছেন নবীর দরবারে। নবীজির কদম মুবারক থেকে যখন মায়ের কাছে গেছে, জনম দুঃখিনী বৃদ্ধা মা হযরত আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি কই গিয়েছিলা? আমার ভাইরা লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি হলো দরবারে নববীর কদম মুবারক থেকে তোমার কাছে আসলাম। মা বলে, আবু হুরায়রা তুমি যদি মুহাম্মাদের দরবার ছেড়ে না দিতে পারো, আমি মা তোমাকে পিটাবো, আমি মা তোমাকে কষ্ট দিব। আবু হুরায়রা বলে, মা আমি আবু হুরায়রাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরও আমি আবু হুরায়রা আল্লাহর নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বৃদ্ধ মানুষ, আবু হুরায়রাকে মারতে মারতে প্রায় রক্তাক্ত করে ফেললো। আবু হুরায়রা তারপরও লক্ষ্য করে, আমার বৃদ্ধ মা মুশরিকা মানুষ, আমার মা আমাকে মারতে গিয়ে যেন নিজের শরীরে কোনো আঘাত প্রাপ্ত না হয়, এই দিকে খেয়াল রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুস্থ শরীর নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার জনম দুঃখিনী মা, আমি আবু হুরায়রাকে আপনার দরবারে আসি, এই অপরাধে আমারে পিটাইছে। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে পিটাইছে, আমি আল্লাহর নবীরও এই জায়গায় কিছুই করার নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিতে আসি নাই, কিন্তু আমি আপনার কাছে এসেছি কারণ হলো আমি আমার বৃদ্ধা মাকে বড়ই ভালোবাসি। আল্লাহর নবী আপনি যা দোয়া করেন আল্লাহ তো তাই কবুল করে নেয়। আমি আপনার কাছে এসেছি এজন্য, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনার কাছে আমি আসলাম এই কারণে আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারের কাছে দুইটা হাত তুলে আমার বৃদ্ধা মুশরিকা মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে ক্ষমা করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দুই হাত উঁচু করে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের দরবার থেকে এক দৌড় দিয়া তিনি তার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে সাহাবীরা, অন্যান্য মানুষরা আবু হুরায়রার দৌড়ের দৃশ্য দেখে তারা চিন্তা করে, আবু হুরায়রা তো মুআদ্দাব মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, শালীন মানুষ, আবু হুরায়রাকে কোনোদিন লাফালাফি করতে দেখি নাই, কোনোদিন ঝাপাঝাপি করতে দেখি নাই। আবু হুরায়রার মতো শান্ত নম্র ভদ্র মানুষ এলাকায় তো খুব কম আছে। হঠাৎ করে আজকে কি এমন হয়ে গেল? আবু হুরায়রা আজকে কেন দৌড়াচ্ছে, কারণটা কি? আবু হুরায়রাকে পেছন থেকে টান দেওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু হুরায়রা তুমি কেন আজকে দৌড়াচ্ছ, তুমি একটু বলো। হযরত আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি আজকে দৌড়াচ্ছি কারণ হলো তোমরা আমাকে পিছু টান দিও না। আমি আজকে দৌড়াচ্ছি, আজকে আমি প্রমাণ করতে চাই, আমি আজকে দেখতে চাই আমি আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আজকে আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই নাকি আমি আমার শরীরে সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়ায়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছায়া যায়। আবু হুরায়রা দৌড়ায়া বাড়ির গেটে চলে গেল। একটু আগে যে বৃদ্ধা মা আবু হুরায়রাকে পিটাইছিল, ওই মা এখনই দরজার মধ্যে ঠুকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। যেই মা একটু আগেই কর্কশ ভাষায় আবু হুরায়রাকে গালিগালাজ করেছিল, ওই মা একটুতেই কিছু সময় আগে গালিগালাজ করলো কর্কশ ভাষী নারী। এক্ষুনি কেমন জানি মনে হয় মায়ের কণ্ঠ নরম হয়ে গিয়েছে, দুর্বল মিষ্টি হয়ে গিয়েছে। আবু হুরায়রার মা দরজা খুলে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন আমার বৃদ্ধা মা তিনি তার চুলের গোড়া দিয়া, চুলের আগা দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। আবু হুরায়রা দরজা খুললো, সঙ্গে সঙ্গে মা বলতেছে, বাবারে আমি তোমাকে পিটাইছি, এটা আমার উচিত হয় নাই, আমি তওবা করতেছি, তোমাকে পিটায়া বড়ই ভুল করেছি। বাবারে তুমি আমাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো, আমি আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা সেদিন প্রমাণ পেয়ে গেলেন, আল্লাহর হাবিব দোয়া করেছে, আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ালাম, দৌড়ানোর পরেও আমার দৌড়ের চাইতে আল্লাহর নবীর দোয়া আগে
আমার বাড়ির মধ্যে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতাকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। লা তুশরিক বিল্লাহ, না কখনোই শিরিক করবে না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে চরম জঘন্যতম ঘৃণিত একটা গুনাহ, ঘৃণিত একটা পাপ। এজন্য শিরিক কখনোই করা, জোরে বলেন, যাবে শিরিক করা যাবে না। তাহলে আমি আপনি আমাদের সন্তানকে এক নম্বরে শিখাবো, বাবারে তোমরা কখনোই শিরিক করবে না, কারণ শিরিক যদি করে ওই বান্দা শিরিক করার কারণে অন্যান্য গুনাহ করলে আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আমলনামায় থাকলে কখনোই সে জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের সমাজে শিরিক, জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে, ওই যে পোস্টার দিয়ে দেয়, কামুখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত বাবা, ওনার কাছে যাবেন, প্রেম ভালোবাসায় অমিল, স্বামী স্ত্রী দুইজনে মিল হয় না, আপনি অন্যর মেয়েকে বশ করে নিজের বউ বানাতে চান, চাকরি নাই, বেতন নাই, সন্তান নাই, বাবার একটা তাবিজেই কাজ হয়ে যাবে, এরকম ব্যানার এলাকার মধ্যে দেয় কি দেয় না? প্রিয় ভাইরা, আমি তো অবাক হয়ে যাই, এগুলো কি ধরনের ভণ্ডামি? আচ্ছা বলেন তো, বাবার তাবিজ দিয়া যদি অন্যের সুন্দরী মেয়েকে বিয়ে করে বউ বানানো যাইতো, তাহলে আমি হুজুরের তাবিজ দিয়া আপনার জন্য সুন্দরী মেয়ে বউ না বানায়, আমি তো আগেই নিজের পায়ে একটা, কোমরে একটা, হাতি একটা, গলে একটা, 10-12টা তাবিজ লাগাইয়া আমি তো সব সুন্দরী মেয়েগুলোর আগে বিয়ে করতাম। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে বিয়ে না করে আপনারা বিয়ে করাইতাম। আর তাবিজ দিয়ে যদি কোটিপতি হওয়া যায়, কোটিপতি হওয়া গেলে তো আমি পায়ে, কোমরে, গলায়, মাজায় সব জায়গায় 15-20টা তাবিজ বাইন্দা আমি তো নিজে কোটিপতি হয়ে বসে থাকতাম। তাহলে তাবিজ নিয়া ফুটপাতে বসে তাবিজ বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজের মধ্যে তাবিজের উপর বিশ্বাস করে, সমাজের মধ্যে এরকম কিছু ভণ্ড মানুষ আছে যারা চিন্তা করে এই তাবিজটা পড়লেই সুন্দরী বউ পাওয়া যাবে, এই তাবিজটা পড়লেই প্রেম ভালোবাসায় অমিল মিল হয়ে যাবে, এমন করে আংটি দিয়েও আমাদের সমাজের মধ্যে ভণ্ডামি করে, কি করে না? কিন্তু বিশ্বাস করেন, সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না। আপনি যদি আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে সন্তান চান, বিশ্বাস করেন আপনার ঈমান চলে গেছে, শিরকের গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে 2 নম্বর উপদেশ। প্রথম নম্বর উপদেশ, লোকমান তার ছেলেকে বলল, বাবারা শিরিক করো না। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করো না। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এইবার লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। মনে করেন এখানে বাবা, সামনে সন্তানরা বসে আছে, সন্তানদের সামনে বাবা একটা উপদেশ দিছে, কার নামে? আল্লাহর পক্ষে উপদেশ দিছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই উপদেশটা এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ নিজে মাঝখানে ঢুকে এবার বাবার পক্ষে আল্লাহ সন্তানদের সামনে নিজেই ওয়াজ করা শুরু করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার মাঝখানে পরের আয়াতে আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন, নিশ্চয় পিতামাতার প্রতি সদাচরণ করবা। কারণ হলো একজন মা তার সন্তানকে বহু কষ্ট করে পেটের মধ্যে বছরের পর বছর, কয়েক মাস ধরে গর্ভে ধারণ করে। দুনিয়াতে একজন নারী এত কষ্ট করে, নারীরা এমন 3টা কষ্ট সন্তানের জন্য করে, আমরা পুরুষ মানুষরা কোনোদিন এই কষ্টগুলো করতে পারবো না। 1 নম্বরে নারীরা 9 থেকে 10 মাস দীর্ঘদিন আলাদা একটা গোশতের টুকরা, 9 থেকে 10 মাস 2 থেকে 5 কেজি ওজনের একটা আলাদা শরীরকে নিজের পেটের মধ্যে জায়গা করে দেয়। দুনিয়ার কোন পুরুষ মানুষ, আমি এই মানুষগুলোর মধ্যে যদি বলি, ভাইয়েরা আপনাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, 2টা ইট পেটের সাথে বেঁধে নিয়ে খাওয়ার সময়, ঘুমানোর সময়, টয়লেটে যাওয়ার সময়, গোসলের সময় পেটের সঙ্গে বেঁধে রাখবেন। 1 লক্ষ টাকা দিলেও 3 মাসও পেটে বেঁধে রাখতে কোন যুবক এখানে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মা কত কষ্ট করেন, জনম দুঃখিনী মা আমার, আপনার মা আমাকে আপনাকে দীর্ঘ 9 মাস পেটের মধ্যে ওইভাবে পেটের মধ্যে
মধ্যে নিয়ে রাখছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ওই মা 2 বছর সন্তানকে দুধ পান করায়। শুধু তাই নয়, একজন মা সন্তান যখন প্রসব করে, আরে সন্তান প্রসবের এত যন্ত্রণা, এত ব্যথা, এত কষ্ট একজন মা সহ্য করে। মডার্ন সায়েন্স বলছে, মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত একজন পুরুষ মানুষ ব্যথা সহ্য করতে পারে। আমি আপনি আমরা পুরুষ মানুষদের উপরে 40 ইউনিট ব্যথা যদি, পেইন যদি আমাদের মধ্যে পুশ করে দেওয়া হয়, তাহলে আমরা পুরুষ মানুষ জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যাব, অজ্ঞান হয়ে যাব, অথবা আমরা জায়গার মধ্যে হার্ট স্ট্রোক করে মারা যাব। কিন্তু একজন মহিলা যখন সন্তান প্রসব করে, এই প্রসব যন্ত্রণা এত বেশি। একজন মহিলা সন্তান প্রসব করার সময় আমাকে আপনাকে, আমার মা আপনার মা দুনিয়াতে যখন প্রসব করেছে, মডার্ন সায়েন্স বলছে একজন মায়ের তখন 45 ইউনিট থেকে শুরু করে নিয়ে 56 ইউনিট পর্যন্ত পেইন ব্যথা সহ্য করতে হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 40 ইউনিট ব্যথা আমি আপনি পুরুষ মানুষ আমরা সহ্য করতে পারবো না, সেন্সলেস হয়ে পড়ে যাব, জ্ঞান হারিয়ে ফেলবো। কিন্তু আমার আপনার মা, আধুনিক বিজ্ঞান বলছেন একটা দুইটা নয়, 40টা হাড্ডি যদি এক জায়গায় করা হয়, মানব দেহের 40টা হাড্ডি এক জায়গায় করে মনস করে যদি ভেঙে ফেলা হয়, তাহলে মনস করে ভেঙে ফেললে একজন মানুষ যেই না ব্যথা পাবে, একজন নারী সন্তান প্রসব করার সময় ওই নারীর শরীরের মধ্যে তার চাইতে বেশি ব্যথা অনুভূত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ বললেন বান্দারে তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করবা। জোরে বলেন অর্ডারটা কার? পিতার প্রতি মাতার প্রতি সদাচরণ করা লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া ইজাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয় পিতামাতা তারা যদি খারাপ আদেশ দেয়, যদি শিরক করতে বলে, মানুষকে হত্যা করতে বলে, মানুষকে খুন করতে বলে, এরকম শিরকের মতো বড় কোনো গুনাহ করতে যদি বলে, শুধু অতটুকুই মানবা না, তারপরও বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে তাওহীদের দাওয়াত দিয়েছে, আজরের কাছে। বাবা মূর্তি পূজা, আজরের কাছে যা দাওয়াত দেওয়ার পর আজর বলে ইব্রাহিম আমার সামনে থেকে সরে যাও, নতুবা পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবাকে বলতেছে যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। সুবহানাল্লাহ বলবেন না? বাবাকে তাওহীদের দাওয়াত দিয়েছে আর বাবা পাথর মেরে মাথা ফাটাইতে চায়। তারপর ইব্রাহিম খেপে যায় নাই, রাগ দেখাই নাই, বাবার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করে এই দোয়াই করছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মা যেমনই হোক বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে। 3 নাম্বার উপদেশ হলো এটা। আর 4 নাম্বার উপদেশ হলো লোকমানে হাকিম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন লোকমান তার সন্তানকে বলছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার বৎস, তোমরা চুরি করিও না। কি করিও না? আপনি আপনার সন্তানকে যদি ছোটবেলায় তার মগজের মধ্যে ঢুকাইতে পারেন, বাবারা চুরি করিও না। কারণ লোকমান বলেন, কারণ তুমি যদি আজকে সরষার দানার চাইতে ছোট কোনো জিনিস চুরি করো, আর সেটা যদি আসমানের উপরে অথবা জমিনের নিচে অথবা ছোট্ট একটা পাথর খোদাই করে তার ভিতরেও যদি লুকায়া রাখো, তারপরে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষার দানা পরিমাণ চুরির জিনিসটাকেও উপস্থিত করে তোমাকে শাস্তি দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যদি আপনি আমি এই লোকমানে হাকিম তার সন্তানকে বলেছে বাবারে চুরি করিও না, আমি আপনিও যদি আমার সন্তানকে আপনার সন্তানকে বলতে পারি বাবা চুরি করা মহা অন্যায়, চুরি করা যাবে না, তাহলে
তাহলে মুরগি চোর, গরু চোর, হাঁস চোর, ছাগল চোর তো দূরে থাক, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা যারা চুরি করে, এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে, পারিবারিক শিক্ষার কারণে, ছোটবেলায় আপনি যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার কারণে প্রয়োজনে না খেয়ে থাকবে, 1 টাকাও চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইয়েরা, আমার সমাজে শুধু মুরগি, ছাগল, গরু চুরি নয়, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষিত কিছু চোর আছে চুরি করে। এই চোরগুলা ছোট্টবেলায় যদি পিতা লোকমানে হাকিমের মতো চুরির ভয়াবহতা তুলে ধরতো, তাহলে তারা কোনোদিন চুরি করার সাহস পেত। কষ্ট হয় আপনাদের? সবাই আরেকবার হাত তোলেন তো, সবাই তোলেন, জোরে তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। সবাই তোলেন, দূরে আছেন ভাইরা আপনারা তোলেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে হাত তুলতে বলতেছি কারণ হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি, আমাদের প্রফেসর যারা ওনারা আসেন, একটা করে ক্লাস নেন, 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ হন, নতুন প্রফেসর আসে, আরেকটা ক্লাস নতুন সাবজেক্টের উপর ক্লাস হয়। তো মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে যে একজন মানুষ একটা বিষয়ের উপর 45 মিনিট পর্যন্ত তার আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, 45 মিনিট পার হয়ে গেলে আগ্রহ কমতে থাকে। এজন্য 45 মিনিট পর অন্যজন টিচার নতুন সাবজেক্টে নতুন টিচার ক্লাস নেয়। ঠিক আপনারা এই জায়গায় কষ্ট করে বসে আছেন, রাত অনেক হয়ে যাচ্ছে, এখন কিছুক্ষণ পর পর ইবলিস শয়তান আয়েশা আপনার আরামের ঘুম, বিছানায় সুন্দর কম্বল, ওই আকর্ষণীয় কম্বল শয়তান আপনার কম্বলের দ্বারা ডাক দিতে পারে যে আয় তাড়াতাড়ি বাড়িতে আয়, ঘুমানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের শয়তান ডাকতেও পারে প্রিয় ভাইরা। এজন্য মাঝে মধ্যে আপনার হাত তুলে তাকবীর দেওয়াচ্ছি, মনোযোগটা সম্পূর্ণরূপে আমার দিকে নতুন করে আকর্ষিত করার জন্য। মন খারাপ করছেন না তো? আর বেশি সময় কথা বলবো না, আর মোটামুটি 15-20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? কয় মিনিট থাকবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে কয় নাম্বার উপদেশ বললাম? 4 নাম্বার বললাম, চুরি করো না। 5 নাম্বার লোকমানে হাকিম বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো কোরআনের মধ্যে নামাজের কথা আছে কয়বার? জোরে বলেন না, কয়বার? 82 বার। শুধুমাত্র এক জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন বান্দারে তোমরা নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন বান্দারে তোমরা নামাজ কায়েম করো। তার মানে এক জায়গায় বললেন নামাজ পড়ো, আর 81 জায়গায় বললেন নামাজ কায়েম করো। তাহলে বলেন তো ভাইয়েরা, নামাজ পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? শুধুমাত্র নিজে নামাজ পড়ে একা একা আল্লাহ আল্লাহ করে জান্নাতে যেতে চাইবেন, যাওয়া সম্ভব না। সমাজের সব মানুষগুলো, সমাজে গান বাজনা হচ্ছে কিনা, সমাজে খারাপ কিছু হচ্ছে কিনা, সেখানেও প্রতিবাদ করতে হবে। আপনার সমাজে আপনার পরিবার, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার সমাজের লোক, সব লোককে নামাজি বানানোর দরকার। জোরে বলেন আছে না নাই? নিজে আমল করে একা একা জান্নাতে যেতে পারবেন না, পুরো সমাজ সংস্কার করা লাগবে। পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গা সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নামাজ কায়েম করার কারণে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই নামাজের কত গুরুত্ব! আজকে দুনিয়ার মানুষ নামাজ পড়তে চায় না, কিন্তু নামাজ পড়লে শরীরের যে কত উপকার, এই নামাজ নিয়ে বিস্তারিত একদিন আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা আলাদা একদিন নামাজ নিয়েই শুধু আলোচনা করব, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন বান্দারে নামাজ কায়েম করো। এজন্য এই নামাজ কায়েম করার পড়ার দরকার আছে না নাই? এখানে আমরা যারা আছি, আজকে আসি কালকে কিন্তু থাকবো না। দুনিয়াতে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। গরু ছাগল উদ্দেশ্যবিহীন ভাবে আসে, তারা মারা যায়, মারা গেলে মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু আমরা মানুষরা মারা যাওয়ার পরে আমাদের জান্নাত জাহান্নাম আছে না নাই? আমাদের জান্নাত জাহান্নাম আছে। গরু ছাগলের জান্নাত জাহান্নাম নাই, কিন্তু আমাদের জান্নাত জাহান্নাম আছে। এখন আমরা মানুষরাও যদি গরু ছাগলের মতো আয়েশা ইবাদত বান্দেগি নাই, খাইলাম দাইলাম ঘুমাইলাম মরে গেলাম শেষ, কিন্তু এরকম যদি করি তাহলে মৃত্যুর পরে ওই কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে কিনা? আমার ভাইয়েরা, আমি আপনি কিসের অহংকার করি? আমি আপনি যদি আজকে মরে যাই, কবরের মধ্যে যদি আমাকে আপনাকে রাখা হয়,
তাহলে ওই কবরের ভিতরে যেই কবরের মধ্যে আমার আপনার লাশ রাখা হবে, কবরের উপরে বাঁশগুলো সারি সারি করে বিছায়া দেওয়া হবে। আজকে যুবকরা চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাকে, চুলের মধ্যে জেল দিয়ে টাকমোর নিচে কাপড় পরে সেই রকম ভাবসাব নিয়ে যুবক ভাইরা ঘুরে বেড়ায়। মুরব্বীদেরকে সালাম দিতে চায় না, মুরব্বীরাও আগের মতো যুবকদেরকে গুরুত্ব দিতে চায় না, স্নেহ ভালোবাসা দেখাইতে চায় না। কিন্তু আজকে দুনিয়াতে আমরা অহংকার করি, সমাজের মধ্যে হিংসা রেষারেষি অহংকার দিয়ে জীবনটাকে সয়লাভ করে ফেলতেছি। কিন্তু কিসের অহংকার রে ভাই? আজকে মরে গেলে কবরের মধ্যে রাখার পরে কবরের উপরে যে বাঁশগুলো দেওয়া হবে, কবরের উপর কার ওই বাঁশগুলো পচার আগে কবরের ভিতরে আমার আপনার লাশটা পচে যাবে। ওই কবরের ভিতরে যুবক ভাই ও মুরব্বী, কার জন্য আপনি বাড়ি গাড়ি করেন, সময় মতো নামাজ পড়তে মসজিদে যান না, আপনি নামাজ পড়েন না, আজকে দুনিয়া কামাই করতে ব্যস্ত, বাড়ি গাড়ি জমে জমা টাকা পয়সার সম্পদের পাহাড় করতেছেন, হালাল হারাম দেখতেছেন না, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর সন্তানের জন্য এগুলো করতেছেন। কিন্তু আজকে আপনি যদি মারা যান, কবরের মধ্যে চলে যান, তাহলে ওই কবরের মধ্যে আপনার স্ত্রীর সন্তান, আপনার কন্যা সন্তান, আপনার পরিবারের কোনো সদস্য আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান আপনার কোনো কাজে লাগবে না। এজন্য আপনাকে আপনার নিজের আমলের জন্য জান্নাতে যাওয়ার জন্য, কবরের আযাব আর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকে যদি নামাজ আপনি ঠিকমতো আদায় না করেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী তো বলছেন নামাজি মুসলমানদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হলোই নামাজ। আমার ভাইরা, কিন্তু আজকে আমরা মুসলমান নাম ধরেও নামাজের জন্য মসজিদে যেতে চাই না। ফজরের সময় এত সুন্দর মসজিদ, 5 জন 10 জন লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, বাড়ি গাড়ি সম্পদ কামাই করলাম, কিন্তু আল্লাহ এই দুনিয়াতে কেন পাঠাইলেন, কোন উদ্দেশ্যে পাঠাইলেন, ওই উদ্দেশ্যই তো ভুলে গেলাম। কিন্তু আমার ভাইয়েরা, উদ্দেশ্য যদি ভুলে যান, মনে রাখবেন এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? কবি এজন্যই তো বলেছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমলি জিন্দেগি করতে হবে। আমলি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমল দিয়ে জান্নাতে যেতে পারেন, আর আমল না থাকলেই জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, এ খাকি अपनी फितरत है ना नारी না নুরি। আমল দিয়া মানুষের জিন্দেগি গঠন হয়, আমল দিয়া মানুষের জীবন তৈরি হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়া মানুষের জীবন গঠন হয় না। এজন্য আমাদেরকে আমলি জিন্দেগি করতে হবে, নামাজ দিয়া নিজের জীবনকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন প্রিয় মুরব্বী ও যুবক ভাই, আপনার সন্তানকে যদি আপনি শিখাইতে পারেন, ছোট্টবেলায় যদি বুঝাইতে পারেন, বাবারে নামাজ কায়েম করা লাগবে, আপনার যেই ছেলে ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ছেলে বড় হয়ে কোনোদিন আপনি পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। আর যদি আপনি ছেলেকে নামাজের আদেশ না দেন, আপনার ছেলে যদি মসজিদের সাথে সম্পর্ক বানাতে না পারে, দুনিয়ার সমস্ত গুনার সাথে সে অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আপনি বাবা হিসেবেও দাম দেবে না, আপনার স্ত্রীকে মা হিসেবে দাম দেবে না, আপনাদের বাবা মা হিসেবে মূল্যায়ন করবে না। সে নিজেকে বিশাল কিছু মনে করবে, আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাই, আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, সমাজে অনেক মানুষ আছে গুনাহ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, কিন্তু গুনাহ পিছু ছাড়ে না। যুবক ভাইদেরকে বলবো, প্রিয় ভাই, গুনাহ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি মসজিদের সাথে সম্পর্ক তৈরি করেন, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, এমন একটা সময় আসবে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে নামাজ কোনো গুনার ধারে কাছে আপনাকে যেতে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না?
নামাজ আপনাকে টেনে আনবে, আপনি গুনায় যাচ্ছেন, তখন আপনার মন বলবে আহারে আমি তো নামাজ পড়ি, কেন আমি জিনা করতে যাব, কেন আমি সুদ খাবো, কেন আমি ঘুষ খাবো, কেন আমি মানুষের উপর জুলুম করব। এমন করে নামাজ আপনাকে গুনাহ থেকে টেনে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুরব্বি আপনি মনে করছেন গুনাহ জীবনে অনেক করছে, আল্লাহ মাফ করবে না, এ মনে করে যদি গুনাহ করতেই থাকেন মনে রাখবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ বিশ্বাস করেন আপনি কত গুনাহ করেছেন, আপনি কত টাকা সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করছেন, ব্যভিচার করেছেন, আপনি কত অন্যায় করেছেন। বিশ্বাস করেন আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আপনার গুনাহ চাইতে আমার আল্লাহর ক্ষমা আরো অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যতই গুনাহ করেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? লুকমানে হাকিম ছেলেকে বলে 5 নাম্বার উপদেশ দেয়। লুকমানে হাকিম ছেলেকে বলে আমর বিল মারুফ, বাবারে তুমি সৎ কাজের আদেশ দিবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবা। তার মানে এলাকার মধ্যে যদি এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলে আপনি আপনার সন্তানকে বলবেন বাবারে যাও 10টা টাকা দিয়ে আসো, এই মাহফিলে একটু সহযোগিতা করো, সময় দান করো। আর যদি যাত্রা পালা হয়, কনসার্ট, ডিজে গানের অনুষ্ঠান হয়, আপনার সন্তান এবং আপনি পিতা ইমানি দায়িত্ব নর্তকীদের নাচ গান ভণ্ডামি বন্ধ করে দেওয়া লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন 7 নাম্বার উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসৎ কাজে নিষেধ করার জন্য সন্তানকে বলতে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন 9 নাম্বার উপদেশ। জোরে বলেন না কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আসমিল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। 8 নাম্বার উপদেশ হলো বিপদে ধৈর্য ধারণ করা লাগবে। দুনিয়াতে আজকে আমরা মানুষরা ডিপ্রেশনে চলে যাই, হতাশায় পড়ে যাই, চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, স্বামী মারা গেছে, পুত্র মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ করে মৃত্যুবরণ করছে, ধৈর্য ধরতে পারি না, বারবার ব্যবসায় লস খাই, বিপদে আপদে ধৈর্য ধরতে পারি না, হতাশায় যাইতে যাইতে একটা সময় সুসাইড করার চিন্তা ভাবনা চলে আসে। কিন্তু আমার ভাইয়েরা সন্তানকে ছোট্টবেলায় যদি আপনি শিখাতে পারেন, তার ওই ছোট্ট নরম মস্তিষ্কের মধ্যে যদি ঢুকায় দিতে পারেন বাবারে যতই বিপদ আসুক, বিপদ হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, মুমিনদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? বিপদের মধ্যে যদি ও যুবক ভাই দুনিয়ার যত বিপদ আসুক, ও মুরব্বি দুনিয়ার মধ্যে যত বিপদ আসবে, আপনি যদি এইটা মানতে পারেন সমস্ত বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তাহলে এমন একটা সময় আসবে যেই সময়ে কোনো বিপদই আপনাকে কাবু করতে পারবে না, আপনি জান্নাতি মানুষদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তালিকাভুক্ত হবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার বলেন উপদেশ নাম্বার কত? 9 নাম্বার উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষরা শুনে না, আল্লাহ বলেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না। লোকমান সন্তানদেরকে বলছে বাবারে, কোরআনে আল্লাহ বলছেন লোকমান সন্তানদেরকে বলে বাবারা দুনিয়াতে অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। আজকে আমরা দুনিয়াতে মানুষরা অহংকার করি কি করি না? জোরে বলেন অহংকার করি কি করি না? অহংকার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ নিশ্চয় কোন উদ্যত অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? অহংকার এমন একটা জিনিস, এই অহংকার আমাদের নফসকে নষ্ট করে দেয়, তিলে তিলে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। কিন্তু আমরা দুনিয়ার মানুষ বুঝতেও পারি না যে কেমনে আমাদেরকে শেষ করে দিচ্ছে। অহংকার আস্তে আস্তে মানুষকে শেষ করে দেয়। আর আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, নবী সাহাবীদেরকে বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কিছু গুণ বর্ণনা করব? শুনতে চান আপনারা? জান্নাতীদের গুণ আল্লাহর নবী বললেন কুল্লু দাঈফিন মুতাদাঈফ। আল্লাহর নবী বললেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। নবী বললেন জান্নাতি মানুষের গুণ 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার তারা হলো অসহায়, যাদেরকে তুচ্ছ মনে করা হয়। সমাজে এমন কিছু মানুষ আছে যারা গরিব মানুষ, মানুষ তাদের মূল্যায়ন করে না, গরিব মানুষ রিকশা চালায়, মাটি কেটে খায়, তাদেরকে অবজ্ঞার চোখে দেখে। কিন্তু আল্লাহ বললেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবেন, তারা যা শপথ করে সব শপথ আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
তার মানে জান্নাতি মানুষের তিনটা গুণ। এক নাম্বার, যারা কি মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ। দুই নাম্বার, যাদেরকে মানুষ অবজ্ঞা করে, গুরুত্ব দেয় না। কিন্তু দুনিয়ার কেউ গুরুত্ব না দিলে হবে কি, আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন না তাকে গুরুত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তিন নাম্বার, যা শপথ করবেন সব আল্লাহ পূরণ করে দিবেন। আর এইবার দেখেন জাহান্নামীদের তিনটা গুণ। আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামীদের কিছু গুণ বলে দেব না? নবী বলছেন, কুল্লু উতুল্লিন জাওয়াযিম মুস্তাকবিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদেরও তিনটা গুণ। এক নাম্বার হচ্ছে কর্কশ স্বভাবের। কি স্বভাব? দোকানে আপনি কিছু কিনতে গেছেন, কিনতে যাওয়ার পরে এমন ব্যবহার করছে যে মনে হয় যে দোকানে যাই আপনি ভুল করছেন। এরকম দোকানদার আছে না নাই? এই সমস্ত দোকানদার জাহান্নামে যাবে, নবীর হাদিস। এজন্য কর্কশ ভাষী হওয়া যাবে না। আপনাকে আপনার কাছে জিনিস কেনুক আর না কেনুক, আপনাকে নম্রতার সাথে কথা বলতে হবে। কর্কশ ভাষী হলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এই বদ অভ্যাস আমাদের পরিবর্তন করা লাগবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, শক্ত হৃদয়। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা জাহান্নামের ভয়ে জীবনেও কাঁদে না। মানুষ মরে গেছে, কবর লাশ ওই জায়গায় লাশ আছে, এখানে দাঁড়ায় হাসি ঠাট্টা করতেছে, গল্প করতেছে, আছে না নাই? এই কর্কশ হৃদয়ের মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এজন্য হৃদয়কে নরম করতে হবে। আপনার চোখে পানি আসে না, কান্নার অভিনয় করেন, কান্নার চেষ্টা করেন, আল্লাহর কাছে বলেন, আপনি কাঁদার চেষ্টা করেন। যত বেশি কাঁদবেন আল্লাহর কাছে তত প্রিয় হতে পারবেন। আর যদি না কাঁদতে পারেন, বলে না চোখের পানি শুকিয়ে গেছে, চোখের পানি যদি শুকিয়ে যায়, আপনি যদি না কাঁদতে পারেন, তাহলে আপনি কিন্তু জাহান্নামে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। একাকী নামাজে জাহান্নামের ভয়ে কবরের পাশে দাঁড়িয়ে, আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে একটু কাঁদবেন। একাকী রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কাঁদবেন। রাস্তায় যাইতে যাইতে আল্লাহর কাছে একটু বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, তুমি ক্ষমা না করলে আমি কই যাব, আল্লাহ ক্ষমা করে দাও। একটু কাঁদবেন। বিশ্বাস করেন এই কান্নার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে maaf করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তিন নাম্বার হচ্ছে যারা অহংকারী। যারা কি অহংকারী, অহংকারীরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনোই জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলেন, যারা কখনোই তারা জাহান্নামে যাবে না, যাদের ভিতরে অহংকার আছে, যাদের মধ্যে ধরে বলেন কি আছে, যাদের ভিতরে অহংকার আছে অনুপরিমাণ, যাদের অন্তরে অনুপরিমাণ অহংকার আছে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। আল্লাহর নবীকে জনৈক একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো চায় তার পোশাকটা সুন্দর হোক। এই যে পোশাক পরছে, জামা পরছে, হাতে ঘড়ি পরছি, জুতা পরছি, পায়জামা সুন্দর, জুব্বা সুন্দর, আমার জামা সুন্দর, এগুলো কি অহংকার নাকি? আল্লাহর নবী একটু বলেন তো। আল্লাহর হাবিব তখন বললেন, না, এগুলো অহংকার নয়। আল্লাহর নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন, আল্লাহ নিজেই সুন্দর, ইউহিব্বুল জামালাল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহর নবী বললেন, ও মানুষ শুনে নাও, আল্লাহ নিজেই সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃত পক্ষে অহংকার হলো দম্ভ ভরে সত্য এবং ন্যায়কে অস্বীকার করা। জোরে বলেন আল্লাহু আকবার। অহংকার কি? সত্যকে, ন্যায়কে অস্বীকার করা। বড় বড় নেতা ছিল দুনিয়াতে, যারা মনে করতো কিয়ামত পর্যন্ত মনে হয় আল্লাহ তার হায়াত দিবে, ক্ষমতার মানে পাওয়ার পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ কই থেকে কই নিয়ে চলে গেছে তার কোনো হদিসই এখন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এজন্য অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর ধরে টানাটানি করা। ফেরেশতাদের মধ্যে ইবলিস শয়তান, নাম শুনছেন তো আপনারা? ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছিলেন। সেই ইবলিস শুধুমাত্র অহংকার করেছিল। ইবলিস যুক্তি দেখাইছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহরে বলেছিল, আল্লাহ ওই আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, আগুন তো মাটির চাইতে দামি, আমি কেন আদমরে সিজদা করব? নাউজুবিল্লাহ বলবেন না? এই অহংকার করার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত তো করছিলেনই, দুনিয়াতে ইবলিস হিসেবে দুনিয়াতে পাঠায় ইবলিস শয়তান বানায় একদম শয়তানের লিডার বানায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত জাহান্নামী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, ইবলিস শয়তান শুধুমাত্র অহংকার করার কারণে তার জীবনের সব আমল বরবাদ। আল্লাহর একজন ওলি, এই ওলির নাম হচ্ছে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্ট হয় আপনাদের, শেষ করে দিব।
5 মিনিট আর হ্যাঁ না, আমার তো মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না তো? আজীব মানুষ আপনারা, আমি নিজেই অবাক। আরে বাংলাদেশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 53-54টা জেলায় নিয়ে গেছেন, বহু জেলায় গেলাম, কিন্তু শুধুমাত্র মানুষ কিসসা কাহিনী ছাড়া বসে থাকতে চায় না। শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে ঘন্টার পর ঘন্টা মানুষ চাতক পাখির মতো তাকায়া থাকতে পারে। আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন বক্তার শ্রোতা ভক্তারও হয়, মানে শ্রোতারা বক্তার ভক্ত হয়, কিন্তু আজকের মাহফিলে তো আমি বক্তাই শ্রোতাদের ভক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর ওলি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাইতে যাইতে তিনি লক্ষ্য করে দেখলেন মুহাল্লাব নামক একজন যুবক অহংকার করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রেশমি কাপড় পরে রাস্তায় জুড়ে ধাপ 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 করে শব্দ দিয়ে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে কোন পুরুষ, বীর পুরুষ যেন হাঁটছে। এরকম সমাজে আছে না নাই? সেই রকম ভাবসাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ডানে বামে মুরব্বি আছে, বাবার চাইতে বয়সে বড়, সালাম দেওয়া লাগবে কেয়ারই করে না, একদম রাস্তা দিয়ে হেঁটে যায়, মুরব্বি ওনার পায়ে পড়ে সালাম দেবে, এরকম একটা অবস্থা। ডানে বামে কে আছে দেখে না, নিজের বাপ চাচারও গুরুত্ব দেয় না, জোরে জোরে দম দম শব্দ করে হেঁটে বেড়ায়। এরকম মুহাল্লাব নামক একজন যুবক রেশমি কাপড় পরে অহংকার করে মাটির মধ্যে আওয়াজ দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ওই যুবককে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক তুমি আমার এদিকে আসো। যুবক যখন এদিকে আসলো, আসার পরে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, লিমা কাহাদা তামশি আলা তরিব, যুবক তুমি এভাবে জোরে জোরে অহংকার করে কেন হাঁটতেছো? যুবক তখন বলতেছে, ও মুরব্বি তারিফুনি, আপনি কি আমারে চেনেন? কি বলছে? তারিফুনি, আপনি কি আমারে চেনেন? আমি কি? আমি হলাম অমুক নেতার খালাতো ভাইয়ের, ফুফাতো বোনের, চাচাতো ভাইয়ের বন্ধুর, মামার খালার বন্ধুর, বন্ধুর ভাইয়ের 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 তার ছেলের বন্ধুর ছেলে। আমি, আমারে চেনেন? আমি কে? এমন লোক আছে না নাই? পাওয়ার দেখায়, অমুক এমপির খালাতো ভাইয়ের, ফুফাতো বোনের, চাচাতো ভাইয়ের বন্ধুর 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 চাচার বন্ধুর মায়ের ছেলের বেয়ের ছেলের ছেলে আমি। মুহাল্লাবকে বলে, তারিফুনি, আমি কে? আমারে আপনি চেনেন? আমার সম্পর্কে আপনার জানা আছে? আপনি আমারে বলছেন আমি নাকি অহংকার করে হাঁটতেছি? এমন সময় আমার ভাইয়েরা মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি তোমারে চিনি। মারহাবা বলবেন না? হ্যাঁ আমি তোমারে চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদির নাদিরা, তোমার শুরুটা হয়েছিল তোমার পিতার এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি দ্বারা, তোমার শুরু হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি বাসটাই দিয়ে দিল দেখেন। তোমার শুরুটা হয়েছিল তোমার পিতার নাপাক দুর্গন্ধময় এক ফোঁটা পানি দিয়া, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, তোমার শেষটা হবে পচা দুর্গন্ধময় লাশটা দিয়া। তুমি মরে গেলে তোমার লাশটা পচে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওয়া আনতা ফিমা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, তোমার চোখের মধ্যে ময়লা, তোমার কানের মধ্যে ময়লা, তোমার নাকের মধ্যে ময়লা, 2 দিন ব্রাশ না করলে মুখের দিয়ে দুর্গন্ধ বের হয়, কাছে যাওয়া যায় না। তোমার পেটের মধ্যে টয়লেট, পেটের মধ্যে পায়খানা, তার মানে তোমার পুরো শরীরটা একটা ময়লার ডাস্টবিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তোমার চোখে ময়লা, তোমার কানে ময়লা, তোমার নাকে ময়লা, তোমার মুখে ময়লা, তোমার পেটের মধ্যে পায়খানা, তোমার বডিটা হচ্ছে পুরো একটা ময়লার ডাস্টবিন। তোমারে আমি চিনি। এইবার যুবক রাগান্বিত হয়ে গেল, কিন্তু বোঝার বিষয় হলো আসলে কিন্তু আমাদের অহংকার করার কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে অহংকার করবেন? চোখে ময়লা, কানে ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা, পেটে পায়খানা, সারা শরীর তো ময়লা দিয়ে পরিপূর্ণ, কেন অহংকার করবেন আমার ভাইয়েরা? এজন্য কিঞ্চিত পরিমাণ অহংকার করা যাবে না। অহংকার করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? অহংকার দূর করার দরকার, জোরে বলেন আছে না নাই? অহংকার দূর করার 2টা আমল। 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। কার শুকরিয়া? বেশি বেশি। যখনই মনের মধ্যে অহংকার আসবে তখনই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, যে কৃতিত্ব আমার নয়, সমস্ত কৃতিত্ব কার? আল্লাহ। সবাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার অহংকার দূর করার উপায়, বাইহাকির মধ্যে আসছে, আল বাদিয়্যু বিসসালাম বারিয়্যু মিনাল কিবিল, তুমি যদি অহংকার দূর করতে চাও তাহলে মানুষকে দেখলেই বেশি বেশি সালাম দিয়ে দাও।
ও যুবক, তুমি মানুষকে যদি বেশি সালাম দিতে পারো, মুরব্বী আপনিও যদি মানুষকে বেশি সালাম দিতে পারেন, তাহলে মানুষদেরকে বেশি সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতর থেকে অহংকারগুলো দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে থেকেই বাড়িতে গেলে বাড়িতে আপনার মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, আপনার মুরব্বী নিজের ছেলেকে সালাম দিবেন। লজ্জা নাই, লজ্জা করলে জাহান্নামে যাবেন। সালামের প্রচলন করেন। এলাকাতে রিকশা চালকরে দেখলে সালাম দিবেন। যে লোক সমাজের সবচেয়ে বিটখুটা, মুখ দিয়া শুধু অশ্লীল গালি ছাড়া কিচ্ছু বের হয় না, এমন লোক আছে না, ওরে দেখলেও সালাম দিবেন। সালাম দিতে 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 দেখবেন সেও একদিন আপনারা সালাম দিবে। এভাবেই সমাজের পরিবর্তন করার দরকার আছে না নাই? কারা কারা কালকে থেকে সালামের প্রচলন করবেন একটু হাত তোলেন তো। তোলেন তোলেন তোলেন। আজকে ওয়াজ শুনে গেলেন, কালকে থেকেই নিজের কোন, আলহামদুলিল্লাহ হাত নামান, নিজের স্ত্রীকে, সন্তানকে, সমাজের মানুষকে কোনো লজ্জা নেই, ছোট বড় সবাইকে সালাম দিবেন। আপনারা যখন সমাজে দিতে দিতে থাকবেন, একটা সময় আসবে সালামটাকে সংস্কৃতি মনে করবেন, সব হবে আর এই লজ্জাটাও কেটে যাবে। আর এই সংস্কৃতি আনলে একটা সময় আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই বেশি বেশি সালামের প্রচলন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে উপদেশ নাম্বার 10 শেষ। কয় নাম্বার? 10 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকতুদ মিন সাউতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাউতুল হামির। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বলে, বাবারা তোমরা উঁচু স্বরে আওয়াজ করে কথা বলবা না, মানুষের সঙ্গে চিৎকার চেঁচামেচি দিয়া জোরে আওয়াজ করে কথা বলবা না, কারণ জোরে আওয়াজ করে চিৎকার দিয়ে চেঁচামেচি করাটা হামির অর্থাৎ গাধার স্বভাব। কার স্বভাব? গাধার স্বভাব। সমাজে আছে না কিছু মানুষ সেরকম জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলে, এমন মানুষ আছে না নাই? কিন্তু এই ধরনের মানুষরা জানে না যে হামির অর্থাৎ গাধা। আল্লাহ কোরআনে বলছেন, লোকমান সন্তানদেরকে বোঝাই, বাবারা জোরে আওয়াজ করে মানুষের সাথে কথা বলবে না। জোরে আওয়াজ তো করা গাধার স্বভাব। বিচ্ছিরি আওয়াজ দিয়ে সে জোরে একটা আওয়াজ করে, বিচ্ছিরি একটা শব্দ করে, মানে খুবই জঘন্য একটা আওয়াজ করে গাধা। গাধার আওয়াজ কি শুনছেন আপনারা? শুনেন নাই মনে হয়। খুবই জঘন্য একটা আওয়াজ করে। এই মানুষ যারা জোরে আওয়াজ করে, কোরআনে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। সন্তানকে বলবেন, বাবা কখনোই কোন মানুষের সাথে জোরে আওয়াজ করে বেয়াদবি করে কথা বলবা, তাহলে আপনার সন্তানের শেষ বয়সে আপনার সাথে বেয়াদবি করার সাহস পাবে না। আল্লাহ আমাদেরকে এরকম পরকালমুখী উৎকৃষ্ট আনুগত্যশীল সন্তান আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। দুনিয়াতে এবং আখিরাতে যাতে সফল হতে পারি আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।